আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস বর্ণনা করতে আসছি। আশা করি সবাই শুনবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আজ আমি এমন একটা হাদিস বর্ণনা করতে আসছি যা আজকের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে সরাসরি শুনে কেউ হাদিসটি বর্ণনা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের কয়েকটি আলামত হলো জ্ঞান উঠে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে, প্রকাশ্যে ব্যভিচার বৃদ্ধি পাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এমন অবস্থা হবে যে একজন পুরুষের তত্ত্বাবধানে ৫০ জন নারী থাকবে। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নং ৬৯। এখন কথা হচ্ছে যে এখন বর্তমান যে সময় আমরা পার করছি, আমরা কয়েকটি আলামত খুব ভালোভাবেই বুঝতে পারছি। যেমন হচ্ছে যে মূর্খতা বেড়ে গেছে। হ্যাঁ, আমরা জাগতিক যে কাজকর্ম করার জন্য যে জ্ঞানটা, সেই জ্ঞানের দিকে আমরা ধাবিত হচ্ছি। কিন্তু দিনের যে জ্ঞান, আল্লাহর প্রেরিত যে জ্ঞান, সেই জ্ঞানী মানুষ আসলেই পৃথিবী থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে মূর্খতা আসলেই ছড়িয়ে পড়ছে। দিনের জ্ঞান, দিন চালানোর জন্য যে জ্ঞানটা দরকার, সেই জ্ঞানের মানুষের খুব অভাব পরিলক্ষিত হচ্ছে। এখন প্রকাশ্যে ব্যভিচার এখন আমাদের সমাজে খুব নরমাল একটা ঘটনা, খুব সাধারণ একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আহ, আল্লাহ তো কুরআনে বারবার নিষেধ করেছেন, ব্যভিচারীদের জন্য শাস্তির কথা উল্লেখ আছে। কিন্তু এটাকে আমরা আর ওইভাবে আমলে নিচ্ছি না। সো এটাও কি আমাদের একটা আলামত। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আচ্ছা, পৃথিবীতে কি ঘটলে, আপনাদের সবার কাছেই একটা প্রশ্ন, পৃথিবীতে কি ঘটলে পুরুষ সংখ্যা কমে যেতে পারে? এই প্রশ্নটার উত্তর কমেন্টে সবাই জানিয়ে যাবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। এটার আমার নিজস্ব মতামত, এই হাদিসটার ২টা পার্ট। একটা হচ্ছে মূর্খতা বেড়ে যাবে, প্রকাশ্যে ব্যভিচার হবে, এবং তারপরের পার্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে নারীর সংখ্যা বেড়ে যাবে কিন্তু পুরুষের সংখ্যা কমে যাবে। কি ঘটলে পৃথিবীতে নারীর সংখ্যা বেড়ে যাবে বা পুরুষের সংখ্যা কমে যেতে পারে, কি ঘটলে? সবাই কমেন্টে জানাবেন। এবং আহ, আহ, আল্লাহর শাস্তিটাও সবাই মাথায় রাখবেন। আল্লাহর শাস্তি খুব ভয়ঙ্কর, এই হাদিসেই তার প্রমাণটা পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।